তেল তো আসছে, এখানে বলতেছে এসিলেন আসবে তারপরে তেল দিবে, এই জন্য আমরা তেলের জন্য আসি 8টা থেকে এখানে অবস্থান করছি। কোন পাম্পে আপনারা অবস্থান করতেন? পুলিশ লাইন। এখন আপনাদের চাওয়াটা কি? এখন আমরা তেল নেবো তারপরে চলে যাবো। ওরা বলতেছে 6টার থেকে তো আস্তে আস্তে ওরা তেল আলাদাভাবে বিক্রি করে ফেলাবে পাবলিকের কাছে। আমাদেরকে না দেয়, বলতেছে সকালে দিবে, সকালে আসলে আমরা একটা তেলও পাবো না। তেল ওনারা সব দোকানে দোকানে বিক্রি করে ফেলবে, আর দোকান থেকে কিনতে গেলে আমাদেরকে 350-400 টাকা লিটার কিনতে হয়। কেউ 400 টাকাও কিনতেছে, 300 টাকাও কিনতেছে, 350 কিনতেছে। এরা পায় কোথায় তেল? হাত ব্যবসায়ীরা তেল কোথায় পায়? এরা যে এই দিক থেকে এখান থেকে নিয়ে যায় তো তারা বেচে, তা আমরা পাই না, ওরা কোথায় পায়? এখন এই কারণে বিলম্ব করতেছে যাতে পাবলিক যায়, গাড়িওয়ালারা চলে যায়, ওরা ফির আবার বিক্রি করবে, তারপরে ফির আমাদের 100 টাকা করে তেল দিবে। 100 টাকার তেল আমরা কতক্ষণ ভরবো? এখন এখানে যে সমস্ত বাইকার আসে তাদেরকে সবাইকে বলা হয়েছে যে 9টা থেকে 10টার মধ্যে এসিল্যান্ড আসবে, এবং আসার পরে উনি এখান থেকে এই তেলের ডিপুতে তেল ভরবে এবং স্কেল হবে, হওয়ার পরে পরে আপনারা তেল পাইবেন, এই আশ্বাস দিয়ে আমাদেরকে এতক্ষণ রেখেছে। কিন্তু এখন যদি হঠাৎ করে যদি এসিল্যান্ড যদি বলে যে ওখানে পাঠিয়ে দেন, আর সর্বোপরি আমি কাদিরল্যান্ড ওখানে গেছিলাম, ওখানে এসিল্যান্ড নাই, ওখানে স্টার্ট করে দিয়ে উনি চলে গেছেন। এখন এই বাইকার গুলান আছে, এই বাইকার গুলান যেগুলো আছে তাদের কি হবে? গাড়িটা কি করে যাবে? সুতরাং আমি এসিল্যান্ড প্লাস গাইবান্ধা যারা প্রশাসনে আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি, আপনারা আর এরকম করেন না। কেন মন্ত্রী মহোদয় প্রতিটা চ্যানেলে প্রতিটা খবরে আসতেছে যে আমাদের দেশে তেল অ্যাভেলেবেল, কোনো তেলের সমস্যা নেই। তাহলে পাম্পে কেন সমস্যা হলো? এই তেলগুলো যায় কোথায়? বাহিরে তেল পাওয়া যাচ্ছে 150-200 টাকা দিলে তেল পাওয়া যায়, তাহলে 200 টাকা যারা তেল বেচে সেই তেলটা ওরা কই পায়? বাইরে যে তেলটা বিক্রি হয় এই তেলটা কই পায়? আমরা বাইকাররা তেল পাই না, তাহলে বাইরের তেলটা কই থেকে আসে? তাহলে এরা বোঝাই যাচ্ছে যে এরা সিন্ডিকেটের মাধ্যমে বাইরে তেলটা বিক্রি করতেছে বেশি দামে, ওরা আবার বেশি দামে বেচতেছে। সিন্ডিকেট করে এই তেল দিচ্ছে না, তেল আছে পর্যাপ্ত পরিমাণে দেশে, কিন্তু এসিল্যান্ডের সিন্ডিকেট, গাইবান্ধায় এসিল্যান্ড সিন্ডিকেট, এই এসিল্যান্ড তেল দিচ্ছে না, এই এসিল্যান্ডের সিন্ডিকেট। অথচ আমরা তেলের জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি, অথচ তেল দিচ্ছে না। এখানে তেল আসি গাড়ি বসিয়ে আছে, অনুমোদন দিচ্ছে না তেল দেওয়ার জন্য। অথচ বলা হয়েছিল 9টার থেকে 10টার মধ্যে এসিল্যান্ড আসবে, এখানে তেল দেবে। আজকে কেন এসিল্যান্ড আসছে না? এসিল্যান্ড থেকে আসছি, এসিল্যান্ড ছাড়ার অপেক্ষায় ওনারা, আমার ডিপুওয়ালারা বলতেছে যে এসিল্যান্ড ছাড়া আসলে আমরা তেল দেবো। তখন এই যে রাত 11টা বাজতেছে, এখন বলতেছে এসিল্যান্ড ছাড়া আসবে না, আর ভোর 6টায় দিবে। আমরা 6টায় কিভাবে আসবো? আর এখন আমরা গাড়িটা নিয়ে যাবো কিভাবে? আমার তো গাড়িতে কোনো পেট্রোল নাই যাওয়ার মতো, তাহলে আমরা এই রাত কি করবো? এখানে অপেক্ষা করবো? আমাদের এসিল্যান্ড সাহেব বলছে আমরা আসবো, এখানে আসার পর তেল ঢালবে, আমাদের গাড়িতে আনলোড হয় না, গাড়িতে লোড হয়ে আছে। এসিল্যান্ড সাহেব আসবে, তারপর তেল নামবে এবার দাবাই থেকে, কয় টাকা করে দিবে হেদের দায়িত্ব, সেটা আমাদের কোনো এখানে হাত নাই। এটা এখন আমাদের হাত থাকলে আমরা তো বুঝতেছি আসলে খুব কষ্ট হচ্ছে, এটা আমার তো মানুষ, এদের কষ্ট হচ্ছে, এটা আমি কি করবো? আমাদের হাত যদি থাকতো অবশ্যই আমরা দিয়ে দিতাম, কিন্তু এখন যদি আমরা হেদের উপরে কোনো কথা বলি কি আমরা তেলটা দিয়ে, তাহলে আমাদের উপর অন্য চাপ আসবে যে আমরা নিষেধ করলাম, তারপর আপনার তেল দিলেন কেন? আপনাদের তেলের গাড়িটা ঢুকছে কখন? আমার তেলের গাড়ি ঢুকছে 9টা 9:30টার দিকে। এখন আমরা আমাদের তেল মানে আনলোড করতে পারি নাই, কারণ হলো এসিল্যান্ড সাহেব নিষেধের কারণে। আমাদের কালকে তেলের গাড়ি টিপ আছে আবার 2টা, আমাদের ড্রাইভার হেল্প পাবে, আবার মানে ওয়েট করতেছে কখন ডালবে, কখন আবার তেল বাইকে আবার বাঘাবাড়িতে যাবে, আর কালকে টিপ মারবে, এই তো।